নির্বাচনী হাওয়া বইছে রাজশাহী নগর জুড়ে। আড্ডা ও আলাপের মূল প্রসঙ্গ নির্বাচন। রাজশাহী সদর আসনে প্রচারণা অনেকটাই গুছিয়ে করছে জামায়াত। সেই তুলনায় এখনও পিছিয়ে বিএনপি, আর এখনও প্রার্থী ঘোষণা করেনি এনসিপি। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত সদর আসন রাজশাহী ২। এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি ৩বার সিটি মেয়র ও ১বার এমপি ছিলেন। বিএনপির টিকিট নিয়ে ২০০৮ ও ১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশার কাছে পরাজিত হন। আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত হলেও মিনুর মূল চ্যালেঞ্জ দলের কর্মীদের বিভাজন দূর করা। এই বিশাল বড় বড় দুর্নীতির জন্য ওই প্রজেক্ট করা হয়, আমরা এই দিকে যাব না। আমরা মানুষের চিকিৎসা, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা এটাই সুনিশ্চিত করব, এবং নিরাপত্তা, আইনের শাসন। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে এটা ঘোষণাও দিয়েছেন। আমরা এনে আমাদের কর্মীরা মাঠে মাঠে যাচ্ছে, আমরা যাচ্ছি। আমরা চাই যে প্রায় ১ কোটি নিউ জেনারেশন তারা নতুন জব যেন পায়। এ আসনে জামাতে ইসলামীর প্রার্থী দলটির মহানগর নায়েবে আমির অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি এবারই প্রথম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তফসিল ঘোষণার আগ থেকেই গত ৭ থেকে ৮ মাস ধরে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন তিনি। পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে ভোটাররা এবার দাঁড়িপাল্লায় ভোট দেবেন বলে আশা তার। আমরা বলছি রাজশাহী অঞ্চল এটা কৃষিভিত্তিক এলাকা, এই জন্য অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রি আমরা করতে চাই, যাতে কৃষকরা ন্যায্য মূল্য পেতে পারে এবং তার সাথে কর্মসংস্থান হতে পারে। আমরা যেটা আমাদের একটা পার্ক আছে, সে পার্কটাকে আমরা ডেভেলপ করতে চাই, যার মাধ্যমে আইটি বেসড আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা মহিলাদের জন্য উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য আমরা কর্মসূচি নিতে চাই। বিএনপি ও জামাত প্রার্থী ঘোষণা করলেও জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এনসিপি এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি। কমিটি নিয়েও দলটির নেতাকর্মীদের মধ্যে রয়েছে বিভাজন। গণসংহতি আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশও সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে, তবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য দল থেকে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। সেন্ট্রাল কিছু পলিসি আছে জাতীয় রাজনীতির, জোটের রাজনীতি হবে নাকি এককভাবে নির্বাচন করবে, এই বিষয়গুলো দৃশ্যমান হলে এবং রাজশাহীতে কোনো আসন যদি জোটের মাধ্যমে অথবা এককভাবে নির্বাচনের নির্দেশনা আসে বা আমাদেরকে দেওয়া হয়, তো সে নির্বাচন করার মতন প্রস্তুতি আমাদের আছে ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের মধ্যে একটি ন্যায্যতা রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এবারের নির্বাচনে তাই ভোটাররা এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান যারা সে রাষ্ট্র বিনির্মাণে কাজ করবে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।